বন্ধুরা, আমরা সকলেই জানি সূর্য হলো পৃথিবীর শক্তির একমাত্র উৎস। পৃথিবীর তুলনায় কয়েক লক্ষ গুণ বড় এই নক্ষত্রটি পৃথিবী সমেত সৌরজগতের অন্যান্য গ্রহগুলিকেও আলোকিত করে রেখেছে। হাইড্রোজেন ও হিলিয়ামের সম্বন্ধে গঠিত এই নক্ষত্রটিতে সর্বদা বিস্ফোরণ করে চলেছে, যার ফলে উৎপন্ন উত্তাপ আলোকরশ্মি সম্পূর্ণ সৌরজগতে ছড়িয়ে পড়ছে। তবে আমরা জানি প্রতিটি বিষয়ের একটি শেষ পরিণতি আছে, তাই হয়তো সবার মনেই একটি প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। কী হবে যদি সূর্যের ইন্ধন ফুরিয়ে যায়, অথবা কী হবে যদি সূর্য চিরস্তরে অস্ত চলে যায়? তাই আজ আমরা এই ভিডিওটিতে কল্পনার শক্তির বিচারে ও বৈজ্ঞানিক যুক্তি সহায়তায় এই প্রশ্নটির উত্তর বিশ্লেষণ করতে চলেছি। তার আগে একটি কথা বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের সকলেরই দিনের সূচনা ঘটে ভোরের প্রথম আলোকরশ্মির সাথে ও সমাপ্তি ঘটে সন্ধ্যার অন্ধকারতার সাথে। যদি সত্যি সূর্য চিরস্তরে অস্ত চলে যায়, তবে সবার প্রথমে দিনরাত্রির খেলা বন্ধ হয়ে যাবে। 4 থেকে 9 মিনিটের মধ্যে সমস্ত আকাশ অন্ধকার হয়ে উঠবে। পৃথিবীর পরিবেশ মধ্যরাতের মতো শান্ত হয়ে উঠবে। আকাশে কোনো তারা উপস্থিতির লক্ষ্য করা যাবে না। এমনকি আমাদের সকলের প্রিয় চাঁদও হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাবে, কারণ সূর্যরশ্মিতে একাংশ চাঁদের দ্বারা প্রতিফলিত হয়ে জ্যোৎস্না আকারে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সূর্যের অনুপস্থিতির সাথে সাথে পৃথিবীর অ্যাটমসফিয়ারে কিছু পরিবর্তন ঘটবে, যার প্রভাব পড়বে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর, যার ফলে গাছের আর বেশিক্ষণ অক্সিজেন সৃষ্টি করতে পারবে না, যার ফলে বেশিরভাগ প্রাণীর মৃত্যু ঘটবে। পৃথিবীর উষ্ণতাও দ্রুত হ্রাস পেতে থাকবে। প্রতি 24 ঘন্টায় 7 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমতে থাকবে। এই অবস্থায় যদি কোনো প্রাণী বেঁচেও থাকে, তবে সে পানীয় জলের খোঁজে পাগল হয়ে উঠবে, কারণ সেই সময় সমস্ত পানীয় জল জমে বরফে পরিণত হবে। 7 দিনের মধ্যে পৃথিবীর উষ্ণতা হ্রাস পেয়ে -20 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে। আমাদের চারপাশে অবস্থিত উদ্ভিদগুলোর মৃত্যু করতে শুরু করবে। এমনকি সমুদ্রের নিচে অবস্থিত বিভিন্ন ক্ষুদ্র উদ্ভিদেরও মৃত্যু ঘটবে। সমুদ্রের উপরের স্তরের জলরাশি জমে বরফে পরিণত হবে। তার সাথে সাথে সমুদ্রের গভীরে বসবাসকারী বিভিন্ন প্রাণীগুলোরও মৃত্যু ঘটবে। তবে এই সময় পৃথিবীর কেন্দ্রে অবস্থিত ম্যাগমা আগের মতোই উত্তাপ থাকবে। বিজ্ঞানীরা অনুমান করছেন 1 মাসের মধ্যে পৃথিবী জমে বরফে পরিণত হবে। এই সময় পৃথিবীর গড় তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস হবে। তবে এই সময় ভূমধ্যসাগরীয় পাত সীমান্ত অঞ্চলের কিছু অংশে উষ্ণতা তুলনামূলক বেশি হবে, ফলে সেই সকল অঞ্চলে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। তবে 1 বছর পর পৃথিবীতে আর কোনো প্রাণীর অস্তিত্ব দেখা যাবে না। প্রফেসর ডেভিড স্টিভেন্সের মতে পৃথিবীর উষ্ণতা হবে তখন -160 ডিগ্রি সেলসিয়াস। তবে তার মতে এই সময় পৃথিবীতে কিছু ব্যাকটেরিয়া জীবিত থাকলেও থাকতে পারে। তবে এই সকল ঘটনাগুলি তখনই ঘটবে যখন পৃথিবী নিজের জায়গায় স্থির থাকবে, কারণ আমরা জানি যে সূর্যের আকর্ষণে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহগুলি সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। তবে একবার ভেবে দেখুন তো, যদি সূর্য না থাকে তাহলে পৃথিবীর আকর্ষণ বল নিজের কক্ষপথে কি ঠিক থাকবে? শুধু তাই নয়, যে সকল অ্যাস্টেরয়েডগুলো সৌরমণ্ডলের খুব কাছে চলে আসে, সূর্য নিজের আকর্ষণ বলের জন্য সেগুলিকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেয় ও পৃথিবী সমেত অন্যান্য গ্রহগুলিকে অ্যাস্টেরয়েডের ধাক্কা থেকে রক্ষা করে। সূর্যকে হারানোর সাথে সাথে হয় পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি এলোমেলোভাবে ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলে প্রবেশ করবে, আর না হয়তো কোনো অ্যাস্টেরয়েডের ধাক্কায় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তবে এইসব শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এইসব ঘটনাগুলি যখন ঘটবে তখন হয়তো পৃথিবীতে কোনো মানুষই বসবাস করবে না। নাসা সাম্প্রতিককালে কিছু 4K ভিডিও সংগ্রহ করেছেন, যেগুলো দেখে বৈজ্ঞানিকরা অনুমান করছেন সূর্য বিস্ফোরণের আকার ও প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে যে আগামী কয়েক লক্ষ বছরের মধ্যে সূর্যের পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ এই বিষয়ে পরিকল্পনা করার জন্য এখনও মানব প্রজাতির কাছে কয়েক লক্ষ বছর রয়েছে। মানব প্রজাতি ততদিন হয়তো কিছু না কিছু প্রতিকার আবিষ্কার করে ফেলবেন, অথবা মানব প্রজাতি হয়তো পৃথিবী পরিত্যাগ করে অন্য কোনো গ্রহে বসতি স্থাপন করবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।